আমি অন ক্যামেরায় বলছি, যারা নবী রাসূলদের বিরুদ্ধে যারা মন্তব্য করে, ছোট বড় কথা বলে, গাল খিস্তি করে, একদম 100-র মধ্যে 100 আপনি খোঁজ নিলে পাবেন কোরআনে তার দলিলও আছে। এদের জন্মের ত্রুটি আছে। আচ্ছা, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, পৃথিবীতে তো অনেক ধর্ম স্থান আছে। ধর্ম আছে মানে ধর্মস্থান থাকবে, উপাসনালয় থাকবে, থাকবে না থাকবে না? আচ্ছা, সব থেকে বেশি কুদৃষ্টি কোন ধর্মস্থানের দিকে বলেন দিন? একটু কথা না বললে। সব থেকে বেশি কুদৃষ্টি এক শ্রেণীর, তাদেরকে আমি কোনো ধর্মের বলেই মানি না, এটা আমার মনের কথা বলছি। কেউ যদি পাক্কা হিন্দু হয়, সে কখনো অন্য ধর্মকে ছোট করবে না, অন্য ধর্মকে আঘাত করবে না, অন্য ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। কেউ যদি পাক্কা মুসলমান হয়, এই মুসলমানটা কোনোদিন অন্য ধর্মকে বা অন্য ধর্ম অবলম্বীদেরকে আঘাত করবে না। কেউ যদি পাক্কা খ্রিস্টান হয়, কেউ যদি পাক্কা বৌদ্ধ হয়, কেউ যদি তার ধর্মের বিধান মেনে ওই ধর্মের কাছে একজন ধার্মিক হয়, সে নাজাত পাবে না, ওটা পরের কথা, কিন্তু সে কখনো হিংস্র হতে পারে না। কোন ধর্ম তার ধর্মের অনুসারীদেরকে হিংস্র হতে অনুমোদন দেয়নি। কেউ যদি হয় একজন পাকা মুসলমান, তার দ্বারা কখনো অমুসলিমরা বা অমুসলিমদের কোন ধর্ম স্থান বলি বা ধর্মীয় কোন বিধিবিধান বলি কোন পাক্কা মুসলমানের দ্বারা কোনোদিন আক্রান্ত হবে না। ঠিক বলছি না ভুল বলছি? যদিও তিনি জন্মগ্রহণ করেছেন কোন একটা ধর্ম অবলম্বীর ঘরে, ওটা ভিন্ন। আমরা নামের আগে মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ, কোন কারণে কারোর সেগুলি করেছে, গন্ডগোল হয়তো জল দখল করা নিয়ে, গন্ডগোল হয়তো চেয়ার দখল করা নিয়ে, গুলি করেছে যে তার নামের আগে মোহাম্মদ। তাহলে ওই দেখো মুসলমানদের কাজ দেখো, মুসলমানরা বন্দুক ছাড়া চেনে না, মুসলমানরা এই মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা ছাড়া এসব বোঝে না। আচ্ছা, সত্য করে বলেন তো, সত্যি কি ইসলাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃতপক্ষে অনুসারী যে হবে, তার হাতে কি বন্দুক উঠবে? কথা বলেন না। বাসের ভিতরে লেখা থাকে পকেট মার হইতে সাবধান, থাকে না থাকে না? আচ্ছা, ট্রেনেও অনেক সময় দেখবেন ছিনতাই হয়, সে পকেট মার বলি বা তাকে অন্য কোনো বিশেষণ তাকে দেই, ওটা আপন জায়গায়। আমি বাসটাকেই ধরি, বাসটা আমরা চড়ি, বাসের ভিতরে লেখা থাকে পকেট মার হইতে সাবধান। আচ্ছা, যিনি পকেট মার হয়ে গাড়িতে ওঠেন, তার কি পকেট মারের ড্রেস কি আলাদা যে ড্রেসটা দেখলে চেনা যাবে? কথা বলেন না বাপ, চেনা যাবে কি? আচ্ছা, পকেট মার সে কি বলে উঠবে আমি কিন্তু পকেট মার এবার উঠছি? বাসে যদি 40 জন প্যাসেঞ্জার থাকেন, তো যে পকেট মার সেও কিন্তু প্যাসেঞ্জার হয়েই উঠবে। কথা ঠিক না ভুল? ও যদি পকেট মার পরিচয় দেয়, তো বাসে আদৌ উঠতে পারবে? পারবে না তো। এখন যদি সেই বাসে লিখে দেওয়ার পরেও পকেট মার হইতে সাবধান, তার মানে আপনি যেমন প্যাসেঞ্জার, আপনার মতো বেশ নিয়ে কেউ বাসে উঠে কারোর পকেট কাটতে পারে, কর্তৃপক্ষকে এর জন্য যেন দায়ী করবেন না। আমারই সাবধান না হওয়ার কারণে পকেট মেরেছে, টাকা নিয়েছে, টাকা নিয়েছে, মোবাইলটা তুলে নিয়েছে, দোষ দেবেন কার? বাসের
বাস কোম্পানির ড্রাইভারের, কন্ট্রাক্টরের, কার দোষ দেবেন? কার দোষ দেওয়া যাবে কি? দোষ কার? নিজের। দোষ একদিকে আমার নিজের, আমি সাবধান হইনি, ওটা আমার নিজের দোষ। আর আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, সেটা হলো পকেট মার। খোঁজ নিয়ে দেখেন ও কারোর বাপ, ও কারোর ভাই, ও কোনো না কোনো পার্টির লোক। খোঁজ নিলে এটাও পাওয়া যাবে ও কোনো না কোনো ধর্মের লোক, হতেও পারে ইসলাম ধর্মের। আচ্ছা, সত্যি যদি সে ইসলামের একজন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন অনুসারী হবে, পাক্কা ধার্মিক যদি হবে, পাক্কা মুসলমান যদি হবে, ধর্ম কি ওকে পকেট মারতে শিখিয়েছে? সে যদি হিন্দু হয়, তার ধর্ম কি তাকে পকেট মারতে বলেছে? সে যদি খ্রিস্টান হয়, তার ধর্ম কি তাকে পকেট মারতে বলেছে? বলে না। কিন্তু আমরা অনেক সময় আবেগে পড়ে, দেখবেন অপরাধী যদি বুঝতে পারি এই ধর্মের লোক বিরোধী যারা, তারা আন্দোলনে আমফান ঝড়, আয়লা ঝড় তুলে দেয়। দেয় না? দেয় না? হ্যাঁ, আন্দোলন হওয়া দরকার অবশ্যই। বোম্বাইতে, দিল্লিতে আন্দোলন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে মানে কি? সাংঘাতিক আন্দোলন। সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সরকার যদি কোনো ধর্ম বিদ্বেষীর বিরুদ্ধে, সেটা তাসলিমা নাসরিন বলি আর সালমান রুশদি বলি, আর এই বর্তমান যে মহারাজ যাকে নিয়ে তোলপাট চলছে, এ হোক সে যে ধর্মেরই হোক, কোন ধর্মের উপরে আঘাত করা লোকটার যদি রাজপথে জবাই করে দিত একটা দুটো, এই সাহস আর নতুন করে কেউ দেখাতো না। ঠিক বলছি না ভুল বলছি? সে হোক মুসলমান ঘরের, হোক অন্য ঘরের, যে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত করে, তার রাজপথে বলে জবাই করা হবে। আসলে আসলে আমরা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট আসামিদেরকে যথেষ্ট পরিমাণে তো কি করি, মারকামারা আসামি, মারকামারা দাঙ্গায় একদম প্রথম সারি সেনাপতি, কোন ধর্মকে আঘাত করায় প্রথম সারি সেনাপতি, কিংবা কোন এ পাড়ার সঙ্গে ও পাড়ার, এ ধর্মের সঙ্গে ও ধর্মের বিরাট গন্ডগোল বাধা নই নেতৃত্বে যিনি, নামগুলো নোট করে রাখুন, আগামী লোকসভায় বা বিধানসভায় এরাই টিকিট পাবে। খারাপ লাগছে শুনতে? চলেন, কি বলছিলাম, কি বলতে বলতে এতদূর চলে আসলাম, যে কোন ধর্ম কখনো কাউকে আঘাত করতে বলেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অন্যান্য ধর্মের মতোই, আমি ধরে নিলাম ইসলাম একটা ধর্ম, এ ধর্মের ধর্মগুরু, ধর্মীয় গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি দেখবেন সমালোচনা বলি, মন্তব্য বলি, কটূক্তি বলি, যখনই কোন ধর্মগুরুর বিরুদ্ধে করা হয়, অন্য কোন ধর্মের ধর্মগুরু তিনি নন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ আমরাই শুধু বলি না, আমরাই শুধু মানি না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে নামি দামি, তার শান, তার মান, তার মর্যাদা আকাশচুম্বী, এ কথা শুধু আমরা মানি না, যারা বিরোধী ওরাও প্রমাণ দিচ্ছে। সব থেকে বেশি যখনই কোন ধর্মগুরুকে আঘাত করতে দেখছি, তিনি তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসলে যার দাম যত বেশি, তার পিছনে তো শত্রু তত বেশি থাকে। অর্থাৎ এই পিছনে লেগে প্রমাণ দিচ্ছে অন্যদের তুলনায় নবী মুহাম্মদ দামি লোক। একটু বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি? সব থেকে বেশি যে দামি, তার পিছনে শত্রু তো বেশি পাঁচ লাগে। এটা তো বাস্তব, বাস্তবতার সঙ্গে মেলালেও তো আমরা বলবো হ্যাঁ এটাই সঠিক। যে মহারাজ কিংবা যে বা যারা যে ঘরেই জন্ম নিক, সত্যি যদি
প্রকৃতপক্ষে সেই ধর্মে সে একজন ধার্মিক হতো, অন্য কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো দূরের কথা, কখনো কোনো ধার্মিক অন্য কোন ধর্মের উপরে আঘাত করে না। কথা বোঝা যাচ্ছে নাকি? এবং আমি অন ক্যামেরায় বলছি, যারা নবী রাসূলদের বিরুদ্ধে যারা মন্তব্য করে, ছোট বড় কথা বলে, গাল খিস্তি করে, একদম 100-র মধ্যে 100 আপনি খোঁজ নিলে পাবেন কোরআনে তার দলিলও আছে। এদের জন্মের ত্রুটি আছে। ভালো সন্তানেরা, কোন হালাল জাদারা কোনদিন নবী রাসূল সাহাবা আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের বিরুদ্ধে বড় কথা বলে না। একটা গল্প বলবো, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হাতি ওই জায়গায় থাক, ঘোড়া ওই জায়গায় দাঁড়িয়ে থাক, এর ভিতরে একটা কথা বলি। সেই একজনের একটা ঘোড়া হারিয়ে গেছে। আপনারা কেউ হয়তো ভাববেন মনে মনে, এখন এই রাত 11টার সময় আব্দুল মঈদ গল্প বলছে। আচ্ছা, যদি কাজের গল্প না হবে তবে এখন বলবো। একজনের ঘোড়া হারিয়ে গেছে, তিনি একজন মহারাজ। তো মহারাজ লোক পাঠিয়ে দিয়েছেন, বলে ওই খুঁজে আনো ঘোড়া, ওর দাম খুব বেশি না হতে পারে, কিন্তু আমার খুব প্রিয় ঘোড়া, খুব মহব্বতের ঘোড়া, ও খুঁজে আনতেই হবে, খরচ যাই হোক। এখন মহারাজের দুজন লোক, কেউ ওই জলকরের ভেড়ির দিকে, কেউ ওই মাঠের দিকে, কেউ ভাটার দিকে, এইভাবে। তো দুজন লোক চাষের জমি দিয়ে যাচ্ছে, যেতে যেতে এক চাষির সঙ্গে দেখা হয়েছে। চাষি ঘোড়া দেখেছেন? নিরীহ লোক বলছে, ঘোড়া, আচ্ছা ওই আপনাদের ঘোড়ার কি একটা পা খোলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কোথায় কোথায় কোন দিকে গেছে ঘোড়া? তো আপনাদের ঘোড়ার কি একটু পেটের সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক বলেছেন। কোথায় কোন দিকে? তো আপনাদের ঘোড়ার কি একটু দাঁতের সমস্যা আছে? একদম 100-র মধ্যে 100। কোথায় কোন দিকে গেছে ঘোড়া? আল্লাহর কি, আমি পশ্চিম দিক ফিরে বলছি, আমি দেখিনি আদৌ। কথা শুনছেন নাকি? অথচ এই লোক যা বিবরণ দিয়েছেন সব সঠিক, আর চোর ছেড়ে দেবে বলে মনে হচ্ছে। কথা বলেন না, ছাড়াই হবে না। ওকে ধরে রাজদরবারে নিয়ে গেছেন মহারাজ। এক মহারাজের গল্প তো করছি আমি, মানে বলছিলাম তো। যাক, এই লোকই ঘোড়া কোথায় জানে, এর ঠ্যাঙালে, এর যদি বেঁধে পেটানো যায় তো ঘোড়া পাওয়া যাবে, আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই। তাই ও তো ঘোড়ার বিবরণ সব ঠিক দিয়েছে। ও ঘরবন্দি কর, মহারাজের অর্ডার, ওর ঘরবন্দি কর। ঘরবন্দি করে সেই দুজনকে দরজার মুখে, একজনকে জানালার মুখে, একজনের দরজার মুখে সিকিউরিটি হিসাবে দাঁড় করিয়ে দিয়ে মহারাজ বলে দিয়েছেন, একটু কান পেতে শুনবি দিন ও কোনো মন্তব্য করছে কিনা। এমনি তো ঘোড়া দিচ্ছে না, ও ঘোড়ার সব বিবরণ ঠিক বলেও দিচ্ছে না, এর জন্য তো শাস্তি তো হবেই। আর ওকে ধরে এনে ঘরবন্দি করার জন্য কিছু বলছে কিনা দেখবি দিন, শুনবি দিন ভালো করে। দুজন, একজন জানালার কাছে, একজন দরজার কাছে কান লাগিয়ে এইভাবে, আর ওই ঘরের ভিতরে থাকা লোকটা আপন মনে বলে যাচ্ছে, এ মহারাজ বেজাম্মা ছাড়া আর কিচ্ছু না, এ যদি সত্যি হালাল জাদা হতো তাহলে আমার এইভাবে ধরে এনে এক গ্লাস পানি পর্যন্ত দিল না, এক ঢোক পানি পর্যন্ত দিল না, ঘরের ভিতরে ঘরবন্দি করে আমার এইভাবে রেখে দিয়েছে। হারাম জাদা ছাড়া হালাল জাদা হতেই পারে। শাস্তি বাড়বে না কম? একটু কথা বলেন না। এরা কি একটা তথ্য পেয়েছি মহারাজ, সে তো আপনার শুনলে তো আপনার তো মাথায় কাজ করবে না। একে তো ঘোড়া দিচ্ছে না, একে তো ঘোড়া ছেড়েছে, তার উপরে আপনার কি বলে শুনেছেন?
আপনার হারামজাদা বলে। তো বলছে তাই, তাহলে ও তো জবাই করা ফরজ হয়ে গেছে। মহারাজ বডিগার্ড নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, দরজা খোল। ঢুকে বলছে এই তুই একে আমার সেই প্রিয় ঘোড়াটা দিলি নেই, সব তুই বললি, তবে দাদা বলেছিস সব ঠিকই বলেছিস, তুই একে তুই আমার ঘোড়াটা দিলি নেই, তার উপরে তুই আমার দরবারে এসে তুই আমার ঘরে ঢুকে তুই আমার বুকের ওপরে থেকে তুই যে আমার হারামজাদা বললি, তুই জানিস তোর তোর এখন পরিণাম কি? পরিণাম কি? আমি যে বলেছি এর আগে আপনার বাপ যখন মহারাজ ছিলেন তখনও বিভিন্ন প্রয়োজনে রাজদরবারে আসতাম, তো আপনার বাবা পোষতে দিতেন, ভালো মন্দ জিজ্ঞেস করতেন, সমস্যা আছে কিনা খোঁজ নিতেন, আর কিছু না হোক এক ঢোক পানি দিতেন, জল দিতেন। আপনার বাবা যখন মহারাজ ছিলেন, কথা বুঝবেন ভালো করে, আপনার বাবা যখন মহারাজ ছিলেন তখন রাজদরবারে আসতাম, তিনি ভালোভাবে কথা বলতেন, খোঁজ খবর নিতেন, অন্তত একটু পানি হলেও দিতেন, বাড়ির দিককার খবরাখবর নিতেন। আপনি যদি সেই বাপের সন্তান হবেন তা আপনার চরিত্রটা উল্টো কেন? কিছু বোঝা যাচ্ছে নাকি? আপনি যদি ওই মহারাজের সন্তান হবেন তাহলে আপনার ভিতরেও বাপের আদর্শ 16 আনা না হলেও 8 আনা হলেও থাকতো। ধরে এনে জানানা, শোনানা, খোঁজ নেওয়া না, সালিশ বিচার না, ওর ঘরবন্দি কর, দেখ কিছু বলে কি শুনবি, কান লাগিয়ে শুনবি। আপনার এ চরিত্র কেন? আপনার বাপ যদি ওই মহারাজ হবে তো তার কিছু আদর্শ অন্তত আপনার মধ্যে থাকবে। এই জন্য আমি ওই কথাটা বলেছি। বলছে এ তো এমনিও তো মারা পড়বে, এটা তো শিওর, এর একটু পাহারাতে দিন, আমি একটু মার কাছ থেকে ঘুরে আসি। উলঙ্গ তলোয়ার নিয়ে মা ছিল রান্নাঘরে শুয়ে, মার বুকের উপরে, মা 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 এক অক্ষরের মা। সম্মানটা অনেক বড় না? একটু কথা বলেন না, সম্মানটা অনেক বড়। মার বুকের উপরে বসে তলোয়ারটা হাতে নিয়ে বলছে এই মা তুই বল আমি কি হারামজাদা? মা বুড়ি মানুষ, দুর্বল মানুষ, শুয়ে পড়ে আস্তে আস্তে বলছে খোকা হারামজাদা না হলে তুই কি মার বুকের উপরে বসতে পারিস? ওই একটু আগে বলছিলাম না নবী রসুল সাহাবা কি ভালো মানুষদের বুকের উপরে তারাই ওঠে যারা হারামজাদা, বলছিলাম না? মা শুয়ে পড়ে আস্তে আস্তে বলছে খোকা তুই হারামজাদা না হলে কি আমার বুকের উপরে বসতে পারিস? হাত কাঁপতে 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 তলোয়ারটা পড়ে গেল। যাক, এতদিন কেউ তো জানতো না, আজকে আমি যে কি জিনিস 5 জন হলেও জানলো, এদের মুখ থেকে আরো 5 জন জানবে। লোক আমার তো আর মহারাজ বলে তো আর মানবে না। ঘরে যেয়ে বলছে ও সব আমার যা পাওনা ছিল আমার পাওয়া হয়ে গেছে, তোর মারবো না, তোর ছেড়ে দেবো। তুই ঘোড়ার বৈশিষ্ট্যগুলো দেখেও বললি কেন আমি ঘোড়া দেখিনি? ঠিকই বলেছে। বলে মহারাজ ওই যে ক্ষেতে আমি কাজ করছিলাম ক্ষেতটা ছিল নরম, তো দেখি মানে যেখানে দেখি একটা চতুষ্পদ জন্তু কিন্তু তার পায়ের ছাপ 3টে করে। কিছু বোঝা যাচ্ছে নাকি? 3টে পায়ের ছাপ, নরম ক্ষেত, পায়ের ছাপ 3টে। বুঝে নিলাম ওর আর এক পা সমস্যা, আর এক পা গোটানো আছে। ওই ক্ষেতেই দেখেছি ঘোড়ার পায়খানা যা পড়ে আসে, দেখলে বোঝা যায় তোর পেটের গন্ডগোল কিনা। ওই জন্য বলেছি তোর পেটের সমস্যা কি আর ওই যে দাঁতের সমস্যা কিনা জিজ্ঞাসা করলাম না। আপনি আমার সঙ্গে চলেন, আমি দেখাচ্ছি। ও ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তা একটাও সমান না, তাই বুঝেছি যে ওর দাঁতের সমস্যা। আমার দোষটা কি? বিশ্বাস করেন আমি বলো ঘোড়া দেখিনি, একদম আল্লাহ সাক্ষী। আমি এই কথাটা যে বলবো কোনোদিন কোনো স্টেজে বা আজকের আমার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আমি দাবি করেছি এবং এটা কোরআনেও আল্লাহ বলেছেন যে যারা নবী রাসূল সাহাবা বা আল্লাহ ওয়ালা মানুষদের বিরুদ্ধে সমালোচনা করে তারা ওই দোষে দোষী।